মালদহে বৈষ্ণবনগরে খুন। এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোট কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান, বয়স ৪৫। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না। ইতিমধ্যে কোনো ক্রমে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝরে রক্ত ঝরছে। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বিদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাতেই ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়সাল রাজা। এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই খুন তা এখনো জানা যায়নি। ওনাকে কি অবস্থায় দেখলেন? আমি দেখলাম যে গ্রেম এটা কাটা আছে আর মুখ দিয়ে লাগ দিয়ে খালি গোড়ালি ভাঙছে, সাইডে বালিশটা পড়ে আছে আর রক্তটা খুব প্রচুর গেছে। কোনো কথাই বলতে পারি না। মানে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে? অস্ত্র দিয়ে মারেছে, কোনো নাই তোমার পা হাত লড়াচড়া কোনো কিছু ছিল না। একটা জবও শুনতে পাইনি আমার স্বামীর। বাইরের গেট টেট খোলা ছিল না? গেট খোলাই ছিল, গেট লাগা আমরা শুতেছি কিন্তু গেটটা খসে ছিল। যখন উঠছি কিনা তখন গেট খসা, মেল গেট। কি মনে হচ্ছে যে আততায়ী এসেছিলেন? তিনি কোনটা দিয়ে এসেছিলেন? ছাদের উপর দিয়ে উঠেছে আগে, দিয়ে তখন আমার মানুষ স্বামীকে এরকম করেছে, দিয়ে তখন এখান থেকে গেছে তখন আপনার এখান থেকে আর গরুর রকম শব্দ গো 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 করছে। কটা নাগাদ ঘটনা ঘটেছে? 12টা 12:30। অতটা দাদা আমি কিনে যার মানুষ এরকম হয়েছে আমি অতটা বলতে পারি। আপনার নাম? নাসিমা বিবি। যিনি মারা গেছেন তিনি কে হলেন আপনার স্বামী? কেউ বা কারা মার্ডার করে দিয়েছে এবং হসপিটাল নিয়ে দিয়ে মারা গেছে। এইটুকু খবর পেয়ে আমরা সকালবেলা এসে দেখি যে আমার ফুফাতো ভাই এখানে নেই, হসপিটালে গেছে। এই অবধি আমি জানি। কি মনে হচ্ছে কারা খুন করে থাকতে পারে? এখন সেটা পুলিশ ভেরিফিকেশন করবে দাদা। পুলিশ ভেরিফিকেশন করে সেটা সত্যটা উদ্ঘাটন করবে। তার আমরা তদন্ত করে দেখবে পুলিশ কারা মার্ডার করেছে। আমরা তার বলতে পারি না, দেখিনি যেহেতু আমরা বলতে পারি না। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের আশা থাকবে এবং দাবি থাকবে যে সত্য ঘটনা তদন্ত করে কঠোরভাবে যেন দোষীদের শাস্তি পায়, এই আশা এই আকাঙ্ক্ষা আমরা প্রশাসনের কাছে রাখছি। কি অবস্থায় তিনি ছিলেন জানতে পারছেন? আমরা তো শুনেছি, আমি তো এখানে আসিনি। আমি খবর পাওয়ার